গরমের ছুটিতে ১৬ই মে মুক্তি পেতে চলেছে নতুন ছবি অঙ্ক কি কঠিন। এই ছবিতে দেখা যাবে এক ঝাঁক খুদেদের। এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পার্নো মিত্র এবং উষসী চক্রবর্তী। মুক্তি পেল ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসে কি জানালেন সকলে, আসুন দেখে নেওয়া যাক। ছবিটা রিলিজ হবে, দর্শকের কাছে এটাই বলবো যে ছবিটা দেখতে আসুন, কারণ ওটিটিতে রিলিজ করব না আমরা। গরমকালের ছবিটা রিলিজ হচ্ছে। বাচ্চাদের ছবি, বড়দের ছবি, বড়রাও দেখে আনন্দ পাবে, ছোটরা তো দেখে আনন্দ পাবে। সুন্দর সুন্দর গান আছে, প্রচুর নতুন অভিনেতা অভিনেত্রী রয়েছে। অ্যান্ড দ্য কিডস আর অ্যামেজিং। বাচ্চারা এত সুন্দর পারফর্ম করেছে, প্রত্যেকে এত ভালো পারফর্মার, অবাক হয়ে যাবে দেখে। যা ইচ্ছে করছে তাই হও, এই নম্বর পেতে হবে, এই করতে হবে, কারণ আমরা আমাদের গোলগুলো যেন ফুলফিল করতে পারি। যা চাইছে হতে, কেউ যদি চায় আমি ডাক্তার হব সে হোক, কেউ যদি চায় আমি অভিনয় করব সে যেন অভিনয় করে, গান গাইবো গান করে, এবং সেটা যেন প্রফেশন হয়। এবং আমাদের এই ছবির মূল মোটো হচ্ছে এডুকেশন ফর অল, যেটা আমরা চাই যে আন্ডার প্রিভিলেজড বাচ্চারা যেমন স্কুল ড্রপ আউট হচ্ছে দিনের পর দিন, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, যেটাই গল্পটাও তাই। স্কুল বন্ধ হয়ে যাওয়ার পর আন্ডার প্রিভিলেজড বাচ্চাদের স্বপ্নগুলো, এই হোপগুলো কী করে ফুলফিলড হচ্ছে। তো আমরা চাই সবাই এডুকেশন পাক এবং সবাই যা স্বপ্ন দেখছে সেটা ফুলফিলড হোক, এইটুকুই দাবি। আমার মনে হয় যদি দর্শক যদি ছবির থেকে সত্যি মেসেজ নিতে চায়, কিন্তু মাঠ ঘাটই তো নেই। মাঠে যে খেলতে যাবে বাচ্চারা, সেই মাঠ নেই। আমরা ছোটোবেলা মাঠে খেলতে যেতাম, প্রত্যেকদিন 4টে থেকে 6টা অবধি খেলার একটা টাইম দেওয়া থাকতো। 6 o'clock ইউ হ্যাভ টু কাম ব্যাক হোম। সেইগুলো তো আর নেই। সবাই ভিডিও গেম খেলে, কেউ সবাই আইপ্যাডে খেলে। জানি না, এখন তো কালচারটাই আলাদা হয়ে গেছে। তাদের স্কুলের চাপ এখন অনেক বেশি বোধহয় বেড়ে গেছে কিনা আমি জানি না, বাট এটা দেখে খুব খারাপ লাগে আসলে আমার। 1432টা যেন বলে অ্যাটলিস্ট, বাংলা ছবি বাংলা নববর্ষর থেকে ভালো সময় তো হতে পারে না। এবং এই ছবিটা 16ই মে আসছে, গরমের ছুটি, ওই যে আমরা ছোটোবেলায় ছুটি দেখতাম বাড়িতে বসে, যেটা বড়রাও দেখতো বাচ্চারাও দেখতো। জকের ধরনের সিরিজ, ওই টেলিভিশন সিরিজটার কথা আমার মনে পড়ে। বড়রাও ইকুয়ালি এনজয় করতো, ছোটরাও ইকুয়ালি এনজয় করতো। তো এইটা আমাদের চেষ্টা এটাই যে এখানে বড় ছোট নির্বিশেষে এই সিনেমাটা সবাই দেখবে। 16ই মে গ্রীষ্মের ছুটিতে আমাদের ছবিটা রিলিজ হচ্ছে। খুবই ভালো একটা ছবি, খুব মিষ্টি একটা ছবি। আমরা এই কথাগুলো প্রত্যেকবার বলে থাকি, কিন্তু এই ছবিটা একটু এসে দেখতেই হবে আপনাদেরকে। আমার মনে হয় দর্শক আসবে, নিজের থেকে আসবে। এটা একটা সিচুয়েশনাল গল্প, বেড়ে ওঠার গল্প, স্বপ্ন পূরণের গল্প, এবং স্বাভাবিক জীবনে বেঁচে থাকার মধ্যে যেমন দুঃখ থাকে তেমনি হাসি থাকে, এখানেও আছে। অনেকগুলো ফেস্টিভ্যালে খুবই প্রশংসা পেয়েছে। সেখানে অবাঙালি মানুষজন তারা সাবটাইটেল দেখেই স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে। আমরা ইফিতে ভারতবর্ষের সর্ববৃহৎ একটি ফেস্টিভ্যাল, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ, যেটা গোয়ায় হয়, ইফি ইন্ডিয়ান প্যানোরামাতে, সেখানে আমাদের ছবিটি এবং শিবুদার একটি ছবি আমার বস যেটা রিলিজ করছে, আর সৌকার্যর একটা পুরনো ছবি ভূতপরি, 3টে ছবি সিলেক্টেড ছিল। ভূয়সী প্রশংসা পায়, হায়দ্রাবাদে বেস্ট ফিল্ম জুরি পেয়েছে, প্যারিসে মবলাতে এটা নমিনেটেড হয়েছে। এইটা একটা বড় প্রাপ্তি, এবং সেটা এবার রিলিজ হবে, মানুষজন দেখবে, এটাই। প্রচুর এনজয় হয়েছে, বিশেষ করে এর সাথে আর ওর সাথে হেভি মজা হয়েছে। অনেক বন্ধু হ্যাঁ, যেমন এর সঙ্গে তো অনেক বন্ধুত্ব, আলাদাই। আরে ওর সঙ্গে আমি ওর রুমে প্লাস আমার রুমেও এসেছিল একবার। ওর রুমে বিশেষ করে 2বার আমি পিলো ফাইট তো জমিয়ে পিলো ফাইট করেছি। মেলাই যাচ্ছে, যত মা গেছে ওই চা খেতে নিচে, হ্যাঁ, একে দরজা বন্ধ করে রেখে দিয়েছিলাম। আমি মারতে পারি না। তুই মারতে পারিস না, এই জন্য আমরা দরজা বন্ধ করে রেখে দিয়েছি। এত বড় মিথ্যে কথাটা বললি তুই সবার সামনে তুই বলতে পারলি, যেন আমি বাঁচিয়ে মেরেছ।
জীবনের অঙ্ক খুব কঠিন হলেও এই ছবির অঙ্ক কিন্তু মিলে যেতেই পারে, কিন্তু কতটা মিলল তা জানতে হলে ছবি মুক্তির জন্য অপেক্ষা করতেই হবে। আরও নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন আর্ট এজ টিভি HD পর্দায়।